হিমালয় কন্যা খ্যাত নেপালে একের পর এক ঘটেই চলেছে বিমান দুর্ঘটনা। আকাশপথে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ যাত্রাপথ হিসেবে ধরা হয় নেপালের আকাশপথকে। ১৯৬২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। মৃত্যু হয়েছে ৯৫০ জনেরও বেশি মানুষের। গড় হিসেবে নেপালে বছরে অন্তত একটি করে ঘটেছে বিমান দুর্ঘটনা। এতগুলো দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমান সংস্থার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বিমান দুর্ঘটনা হয় নেপালে? নেপালের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৩৩ মিটার ওপরে। এটি সরু ডিম্বাকার উপত্যকায় অবস্থিত, চারপাশে সুউচ্চ পর্বতমালা। পাহাড়ি ভাঁজের কারণে উড়োজাহাজ অবতরণের জন্য পর্যাপ্ত জায়গা পায় না। রানওয়েতে নামার জন্য একটি উড়োজাহাজকে উঁচু থেকে সোজা নেমে আসতে হয়, আর এই সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। ত্রিভুবন বিমানবন্দরে ছোট উড়োজাহাজ অবতরণ করতে পারে, কিন্তু সেগুলো নেপালের অস্থিতিশীল ও প্রতিকূল আবহাওয়ার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এ কারণে অনেক পাইলট ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ চালাতে চান না। অর্থাৎ পাহাড় ঘেরা আকাশপথ, খারাপ আবহাওয়া এ জোনকে সবসময় বিপদের মুখে দাঁড় করিয়ে রাখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার বেশিরভাগই দেশটির পাহাড়ি ভূপ্রকৃতি, নতুন উড়োজাহাজ, অবকাঠামোতে বিনিয়োগের অভাব ও শিথিল নিয়মের কারণে ঘটে। নেপালের আকাশপথগুলো পাহাড়ি এলাকার ওপর দিয়ে। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের আবহাওয়া খুব দ্রুত বদলায়, ফলে অবতরণের জন্য উড়োজাহাজগুলোকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, আর সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। এছাড়া নেপালের সমতল ভূখণ্ডের অভাব রয়েছে, তাই বেশ কয়েকটি এলাকায় সমতল পৃষ্ঠ তৈরি করতে শিখরগুলো খনন করা হয়েছে। এসব রানওয়েতে বিমান অবতরণে বাড়তি দক্ষতার প্রয়োজন, কারণ এগুলোর এক বা উভয় প্রান্তেই খাড়া ঢাল রয়েছে। আর এক্ষেত্রে চালকের অভিজ্ঞতার অভাব ও বিমানের রক্ষণাবেক্ষণের অভাবেও ঘটে দুর্ঘটনা। তবে সবচেয়ে বড় যে বিষয়টিকে দায়ী করা হয় তা হল দেশটির দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া। অন্যদিকে নেপাল তার বিমানবহর উন্নত করতে বা রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করেনি। এই কারণে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের উল্লেখ করে ২০১৩ সালে নেপালে প্রত্যয়িত বিমানবাহক নিষিদ্ধ করেছিল। তবে ২০২৩ সালে সর্বশেষ সুরক্ষা পর্যালোচনায় বিমান কর্তৃপক্ষের সক্রিয় সম্পৃক্ততা ও তদারকি বাড়ানোর প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা কমিয়ে আনতে হলে আবহাওয়া পর্যবেক্ষণ এবং পূর্বাভাসে বিনিয়োগ বাড়াতে হবে। আবহাওয়া সংক্রান্ত পরিষেবা সরবরাহের জন্য বিমানবন্দরে প্রাতিষ্ঠানিক উন্নয়ন করতে হবে। এছাড়া পুরনো মডেলের উড়োজাহাজ চলাচল বন্ধ করে আধুনিক মডেলগুলোর জন্যই শুধু রানওয়ে সংরক্ষণ ও একই সঙ্গে সমতলে নতুন বিমানবন্দর নির্মাণের পরামর্শ দিচ্ছেন। কানিস ফাতেমা শিমু, RTV।